নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একটা অন্যরকম রেসিপি করে দেখাবো। আর এটা হলো কুমড়ো পাতার বড়া। কুমড়ো পাতার বড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল আর খেসারির ডাল। এটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে বড়াটা খেতে মুচমুচে হয়। দিয়ে আমি এটা আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে যে কুমড়ো পাতাগুলো নিয়েছি সেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে দিয়েছি। এরপর এই কুমড়ো পাতার মধ্যে উল্টো দিকে, যেদিকে আঁশ থাকে সেই দিকে উল্টো দিকে এরকম করে একটু করে ডালবাটা লাগিয়ে দেব। লাগিয়ে আর এটা আমি একটু একটু করে ভাঁজ করে দেবো। একটু করে লাগাবো আর একটু করে ভাঁজ করে দেবো। আপনাদের যদি খুব বড় পাতা হয় সেটা 2 ভাগে ভাগ করে নেবেন। না হলে কি হয়, যত মোটা করে এটা ফোল্ড হবে ভিতরে ভাজাটা তত কম হবে। তাই এরকম করে হালকা হালকা করে আপনারা একটা আমি এরকমভাবে সব কুমড়ো পাতাগুলো একটু একটু করে ডালবাটা লাগিয়ে সব এরকমভাবেই ফোল্ড করে নেব। দেখুন, আপনারাও ঠিক একইভাবেই এরকমভাবে করবেন। আর শেপটা আপনারা আপনাদের মনের মতন দেবে। কেউ ত্রিকোণ, কেউ চারকোণ, কেউ আবার গোল। আপনাদের বোঝানোর জন্য আমি খালি একটা পাতা নিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এরকম করে লাগিয়ে দেবেন। আর পুরোটা লাগানো হয়ে গেলে এটা আবার ভাঁজ করে দেবেন। আবার ভাঁজ করে তার উল্টো পিঠে আবার ডালবাটা লাগিয়ে দেবেন। এরকম করে লাগাবেন আর একবার করে ভাঁজ করবেন। তাতে এরকমভাবে লাগালে পুরো পাতাতেই ডালবাটা লেগে যাবে। অল্প অল্প করে লাগাবেন, মোটা করে লাগাতে যাবেন না, তাতে এই বড়াটা খেতে একদম ভালো হয় না। দেখুন, আমার সবগুলো পাতাই এরকমভাবেই বানানো হয়ে গেছে। এবার আমি এগুলো রেখে দিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেব। দেখুন, সবগুলোই আমার বানানো হয়ে গেছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। মুখে স্বাদ ফেরাতে এইটি একটি খুব ভালো খাবার। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর কুমড়ো পাতার বড়াগুলো ভাজার জন্য আমি এখানে সরষের তেল ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, কিন্তু সরষের তেলেই খেতে এটা ভালো, সবথেকে টেস্টি হয়। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে কুমড়ো পাতার বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একবারে লো টু মিডিয়ামে রাখবো, যাতে এটা ভিতরে মুচমুচে করে ভাজা হয়। এখন আমি একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে বড়া দিয়েছি। দিয়ে এগুলো অল্প অল্প করে আমি একটু ভেজে নেব। দেখুন, এক সাইড হয়ে গেছে, এরপর আরেক সাইড উল্টে দেব। এটা একটু লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভেজে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। এটা বানাতে বেশি টাইম লাগে না, ওই 15 থেকে 20 মিনিট টাইম লাগে। আপনারা ঠিক ভাত খাবার আগে এটা বানালে সব থেকে টেস্টি হয়। তাতে গরম থাকে, ঠান্ডা হয়ে গেলে এটা খেতে একদম ভালো লাগে না। দেখুন, আমার বড়াগুলো হয়ে গেছে, এরপর নামিয়ে নেব।